আল্লাহ আমরা খালি 4 জন ফেরেশতা আছি আর সব মরে গেছে, সব মেরে ফেলাইছি। আল্লাহ আল্লাহ বলবেন যাও মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। মিকাইলের জান কবজ করিয়া যখন আসবে, আল্লাহ দেখেন মিকাইলের প্রাণ পাখি নিয়ে আসছে, মিকাইল আমিন মরে গেছে। রব্বুল আলামিন আল্লাহ ডাক দিয়া বলবেন, রে ফেরেশতা আজরাইল রে, কে কে বাকি আছে? কয় আল্লাহ। আল্লাহ গো, ও আল্লাহ, আমি আজরাইল, আমার ভাই জিবরাইল, আমার ভাই ইসরাফিল। আল্লাহ বলবেন যাও ওই ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ কেন না? ওই ইসরাফিলেরও জান কবজ করে নিয়ে আসো। কইতে দেরি, ইসরাফিলের জান কবজ করতে যাইতে দেরি নাই, যাইয়া জান কবজ করে আল্লাহ এই যে ইসরাফিলের প্রাণ তোমার দ্বারে নিয়ে আসছি, আল্লাহ তারও খতম করে দিস। এবার ডাক দেখ কে বাকি আছে? আমার ভাই জিবরাইল, আমি আজরাইল। ডাক দিয়া কয় যাও জিবরাইলের জান কবজ করে নিয়ে আসো। জিবরাইলের জান কবজ করিয়া আজরাইল আল্লাহর সম্মুখে আনবে। ও আল্লাহ, তুমি বলেছো দেখো দেখো জিবরিল আমিনের জান কবজ করে ফেললাম। আল্লাহ জিবরাইল আমিনও নাই। আল্লাহ বলবে মান বাকিয়া ইয়া মালাকুল মওয়াত, এই মালাকুল মওয়াত। কয় আনা আজরাইল ওয়া আনতা আল্লাহু আহাদ। আল্লাহ আমি আজরাইল আর তুমি এক আল্লাহ। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে করিম আল্লাহ তাআলা ডাক দেবেন, রে ও মালাকুল মওয়াত আজরাইল, আজরাইল রে, স্বামী আর স্ত্রী দুইজনে রাতের ডিনার করে স্বামী আর স্ত্রী দুইজনে ঘুমায়। সকালবেলা স্বামী স্ত্রীর ডাকে ওঠো, কিন্তু স্ত্রী ডাকে সাড়া দেয় না। আবার স্ত্রী ডাকে স্বামীরে, কতেক জায়গা স্বামী আর সাড়া দেয় না। আল মাউত নাসিন কুল্লু নাসিন শারবু, ওই কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ বলবেন মালাকুল মওত রে, ও আল্লাহ লাব্বাইক। আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকুল মওত, এইবার নিজের প্রাণটা নিজে বের করে দাও, নিজের প্রাণটা নিজে বের করে দাও। আজরাইল আমিন ওই সময় চিৎকার মেরে বলবে আল্লাহ, আগে যদি জানতাম নিজের জান নিজে কবজ করা লাগবে, আল্লাহ চাকরি আমি নিতাম না রে আল্লাহ। এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জান কবজ করতাম না, জিন দৈত্য দানব ফেরেশতার জান কবজ করতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام। दुनिया की सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की मुआज्जिन में तेरे नाम रहेगा, बिलाल तेरे नाम से इस्लाम रहेगा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व नबियना शफीना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि बारक व सल्लम। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लू अलैहि व आलिहि। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকে শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সকলের হৃদয় দিয়া বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হয়। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিল কদর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ যেদিন তুমি বিচারের আসনে বসবা, যে আল্লাহ ইনসাফ তুমি ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা যাররা পরিমাণ নেকি এবং বদির সব হিসাব যেদিন তুমি আল্লাহ তোমার আদালতে কিবরিয়ায় দেওয়া লাগবে, ওগো আল্লাহ ওই মিজানের পাল্লাটা আমি দেখতে চাই, আল্লাহ আমায় দেখাও। আল্লাহ বলে, আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলে, হা কালু বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বিশ্বাস তো করি, কিন্তু মনে চায় আল্লাহ একটু দেখার জন্য। আল্লাহ বলেন, দাউদ
তুমি আসমানের দিক তাকাও, আসমানের দিকে যখন তাকায় আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আসমানের এক এক করে 7টা দরজা খুলে দাও, 7টা দরজা আসমানের খুলে দাও। 7টা দরজা খুলে দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করে দেখে আসমান এক একটা খোলা হচ্ছে, বিশাল বড় বড় আসমান। এই আসমান 7টা আসমানের দরজা খুলে দিল। 7 আসমানের দরজা খুলে দেবার পর ওই ময়দানে মাহশার সামনে হাজির করা হলো। দেখি মিজানের পাল্লার নেকি আর বদি ওজন করার যেই পাল্লাগুলা থাকবে, নেকি ওজন করার একটা পাল্লার দৈর্ঘ্য এবং স্কয়ার হলো এই তামাম পৃথিবীর জমিনের চাইতে, এই আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে তার চাইতে বড় দেখা যায়। সুবহানাল্লাহ, এর চাইতে বড় দেখা যায় মিজানের নেকির পাল্লাটা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ডাক দেয়, আল্লাহ ওগো আল্লাহ, ফরিয়াদ জানাই তোমার বান্দারা আল্লাহ। ওগো মালিক, এত বড় নেকির পাল্লাটা আল্লাহ, এত নেকি তোমার বান্দারা কোথায় পাবে, কোন জায়গায় পাবে তোমার বান্দারা আল্লাহ? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু টেনশন করিয়েন না, আমার বান্দারা মাঝে মাঝে আমি আল্লাহর প্রেমে পড়িয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে যে ডাক দেয়, এই সুবহানাল্লাহর নেকি যদি একটা পাল্লায় রাখা হয়, একবার সুবহানাল্লাহর নেকি ধরার মতো ক্ষমতা, ওজন নিবার মতো জায়গা এখনো একটা পাল্লার ভিতরে হয় না। সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আজকে শুক্রবার, মনটারে বুঝাইয়া দাও, সব কাজকর্ম সারিয়া আয়রে আব্বা মসজিদে নামাজ পড়ার জন্য আয়। ও যুবক ভাই, আমিও তোমার মতো একটা যুবক মানুষ, আমি তোমার কাছে অনুরোধ করি, আয়রে ভাই আয়, জুমার নামাজ পড়ার জন্য আয়। আল্লাহ ও গো মালিক, আল্লাহ আপনারই ঘরখানা ভালোবাসিয়া আজকে জুমার নামাজ পড়ার জন্য যত মানুষ আসবে আল্লাহ আপনি সবাইরে মাফ করিয়া দেন। আল্লাহ আল্লাহ সবাইকে আপনি আপনার খাস বান্দা বানায়া দেন। সবাই বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে নবীজি বেশি বেশি দোয়া করতেন। সুবহানাল্লাহ কন্যা কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ আপনি বরকত দান করেন এই রজব এবং শাবান মাসে, আর আমার হায়াতকে লম্বা করে দিয়ে আল্লাহ
রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে বরকত দান করেন, আর আমার হায়াতকে লম্বা বানাইয়া আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সকলে বলি আমিন। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, ওই মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। নদীর মাঝে নৌকা চালাও, ওরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যাইতে চাই। ভাঙ্গিয়া গেলিলে মেলা আর তো জমে না, ডুবিয়া গেলিলে বেলা আর তো ওঠে না, ডুবিয়া গেলিলে বেলা আর তো ওঠে না। আল্লাহ আপনি মাফ করে দেন। ও বাবা, এ বাজার, সবার কিন্তু মওয়াতের স্বাদ গ্রহণ করা লাগবে রে বাজান। সবার কিন্তু মওয়াতের স্বাদ গ্রহণ করা লাগবে। এমনকি আজরাইল আমিনেরও কিন্তু মওয়াতের স্বাদ গ্রহণ করতে হই। আল্লাহ তাআলা ময়দানে মাহশরে সবাইকে যখন মেরে ফেলবেন, সব যখন মরে যাবে, শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, রে মালাকুল মওত, কে কে বাকি আছে? আল্লাহ, কোটি কোটি মানুষ সবাই মরে গেছে। আল্লাহ, আল্লাহ গো, কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো পশু পাখি নাই, সব শেষ হয়ে গেল। এমনকি কোনো ফেরেশতাও নাই, শুধু আমরা চারজন আছি। কে কে আছো? আল্লাহ, আমি আজরাইল, আমার ভাই জিব্রাইল, আমার ভাই মিকাইল, আমার ভাই ইসরাফিল, আমরা এই চারজন ফেরেশতা আছি, আর সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না বুঝি? হায় হায় আল্লাহ, আমরা খালি চারজন ফেরেশতা আছি, আর সব মরে গেছে, সব মেরে ফেলাইছি। আল্লাহ আল্লাহ বলবেন, যাও মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। মিকাইলের জান কবজ করিয়া যখন আসবে, আল্লাহ দেখেন মিকাইলের প্রাণ পাখি নিয়ে আসছে, মিকাইল আমিন মরে গেছে। রব্বুল আলামিন আল্লাহ ডাক দিয়া বলবেন, রে ফেরেশতা আজরাইল রে, কে কে বাকি আছে? কয় আল্লাহ। আল্লাহ গো,
ও আল্লাহ, আমি আজরাইল, আমার ভাই জিবরাইল, আমার ভাই ইসরাফিল। আল্লাহ বলবেন যাও ওই ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ কেন না? ওই ইসরাফিলেরও জান কবজ করে নিয়ে আসো। কইতে দেরি, ইসরাফিলের জান কবজ করতে যাইতে দেরি নাই। যাইয়া জান কবজ করে, আল্লাহ এই যে ইসরাফিলের প্রাণ তোমার দ্বারে নিয়ে আসছি, আল্লাহ তারও খতম করে দিস। এবার ডাক দেখ, কে বাকি আছে? আমার ভাই জিবরাইল, আমি আজরাইল। ডাক দিয়া কয় যাও জিবরাইলের জান কবজ করে নিয়ে আস। জিবরাইলের জান কবজ করিয়া আজরাইল আল্লাহ সম্মুখে আনবে। ও আল্লাহ, তুমি বলেছো, দেখো দেখো জিবরিল আমিনের জান কবজ করে ফেললাম। আল্লাহ জিবরাইল আমিনও নাই। আল্লাহ বলবে মান বাকিয়া ইয়া মালাকুল মওয়াত, এই মালাকুল মওয়াত। কয় আনা আজরাইল ওয়া আনতা আল্লাহু আহাদ। আল্লাহ, আমি আজরাইল আর তুমি এক আল্লাহ। আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বে করিম আল্লাহ তাআলা ডাক দেবেন, রে ও মালাকুল মওয়াত আজরাইল, আজরাইল রে, স্বামী আর স্ত্রী দুইজনে রাতের ডিনার করে স্বামী আর স্ত্রী দুইজনে ঘুমায়। সকালবেলা স্বামী স্ত্রীর ডাকে ওঠ, কিন্তু স্ত্রী ডাকে সাড়া দেয় না। আবার স্ত্রী ডাকে স্বামীরে, কতক জায়গা স্বামী আর সাড়া দেয় না। আল মাউত নাসিন কুল্লু নাসিন শারবু, ওই কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহ বলবেন মালাকুল মওত রে, ও আল্লাহ লাব্বাইক। আল্লাহ ডাক দিয়া বলবে মালাকুল মওত, এইবার নিজের প্রাণটা নিজে বের করে দাও, নিজের প্রাণটা নিজে বের করে দাও। আজরাইল আমিন ওই সময় চিৎকার মেরে বলবে আল্লাহ, আগে যদি জানতাম নিজের জান নিজে কবজ করা লাগবে, আল্লাহ চাকরি আমি নিতাম না রে আল্লাহ। এই কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের জান কবজ করতাম না, জিন দৈত্য দানব ফেরেশতার জান কবজ করতাম না। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, ওই মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালায় সেথায় লাগায় সিঁড়ি। মরণ থেকে পালায়ন করা যাবে না। মালাকুল মওত যখন তোমারে খপ করিয়া দরিয়া ফেলাইবে, মালাকুল মওত যখন তোমায় খপ করে দরিয়া ফেলাইবে, বান্দা তোমার উপায় কি হবে তুমি কি চিন্তা করেছ? আজরাইল আমিন কান্দে আর কবে আল্লাহ, ও
নিজের জান নিজে কেমনে বাইর করব গো আল্লাহ। আমার বড় কষ্ট হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, মালাকুল মউত, নিজের জানটা নিজে বের করতে যেরকম কষ্ট হয় ওই রকম কষ্ট পাইয়া পৃথিবীর সব মানুষগুলার জান কবজ তুমি করেছ। ওরকম কষ্ট পাইয়া সব মানুষগুলা মরেছে। মথিয়া মালাকুল মউত, মালাকুল মউত, প্রাণ পাখি বের করে দে। সুবহানাল্লাহ কন্যা। আহা, মালাকুল মউত কাঁদবে আর বলবে, আল্লাহ, আগে যদি একটা বার জানতাম রে আল্লাহ, তুমি আমার জানটাও বের করে ফেলবারে আল্লাহ। মউতের যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ। আমি আজরাইল এই মানুষের জান কবজ করার দায়িত্বটা আমি নিতাম না। এজন্য বাজান, ও বাবা, এই আব্বা যাদের কানের ভিতরে মাইকের আওয়াজ যায়, আয় আব্বা, এই খতমে নবুয়ত মসজিদে আয়। সোনার বাংলা আবাসিক প্রকল্প ডি ব্লকের ভিতরে এই বেহেশতের বাগানের ভিতরে আয় বাজান রে, আয় রে বাজান আয়, এই বেহেশতের বাগানের ভিতরে আয়। আল্লাহ, এই মসজিদখানা কবুল কইরা নাও আল্লাহ, কবুল করে নাও রে আল্লাহ, কবুল করে নাও। তোমার এই ঘর খানি রে আল্লাহ, কবুল করে নাও। আইসি ভাবে যাইতে হবে কবরে, আইসি ভাবে যাইতে হবে কবরে। বন্ধু বান্ধব আপন সবাই পার হবে, বন্ধু বান্ধব আপন সবাই পার হবে। দাদা গেল, বাবা গেল কবরে, দিন দুই সারি পরে যাবা নিজে যে। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। এর জন্য আল্লাহ নবী বলেন, দৈনিক কমপক্ষে 20 বার মউয়াতের মোরাকাবা করবারে বান্দা। মউয়াতের মোরাকাবা কি বাবা? ধরেন আমি হুজুর মারা গেছি, আহারে আমার নামে মাইকিং হয়, ওই সোনার বাংলা আবাসিক প্রকল্প ডি ব্লকের ভিতরে খতমে নবুয়াত জামে মসজিদ দারুল হাদিস হুসাইনিয়া মাদ্রাসা কমপ্লেক্সে ওই খতিব সাহেব নূর হোসেন জিহাদি হুজুরে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান আমার রে, সবাই আমারে ধরাধরি করিয়া, এ বাবা
কেউ বলতেছেন এই হুজুরের গোসল করার লাগবে। একদল মানুষ বাজারে যাও, জিনজিরা বাজারে যাও, যাইয়া সাদা মার্কিন কাপড় নিয়ে আসো, হুজুরের কাফন পরার লাগবে। একদল মানুষ রে বলতে আছে তোমরা যাও বড়ই পাতা নিয়ে আসো, বড়ই পাতা নিয়ে আসো, বড়ই পাতা দিয়া গোসল করাইতে হবে। আল্লাহু আকবার। এই বড়ই পাতা নিয়ে অনেক কথা আছে বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রি বেলা সপ্তম আসমান ভেদ করে যখন বাবা মাওলা পাকের আরশে আজিমে যাবেন, দেখে সপ্তম আসমানের উপরে সুন্দর একখানা গাছ দেখা যায়। ওই গাছের ফলগুলা দুনিয়ার বড় বড় মটকার মতো, ওই গাছের পাতাগুলো দুনিয়ার হাতির কানের মতো বড় বড় পাতা। আর ওই পাতার ভিতরে এক একটা পাতার ভিতরে এক একজন মানুষের নাম লেখা আছে। আর ওই বান্দার বাবার নাম লেখা আছে, মায়ের নাম লেখা আছে, গ্রামের নাম লেখা আছে। ওই বান্দা কোথায় মারা যাবে ওই জায়গার নামটা পর্যন্ত লেখা আছে। আল্লাহ নবী ডাক দেয়, ভাই জিবরাইল এইটার নাম কি? বলে এই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা, অর্থাৎ জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত একটা বর্ডার। কয় এর উপরে কি আছে? কয় এর উপরে কি আছে আমি জিবরাইলও জানি না। কারণ হলো এর উপরে এক চুল পরিমাণ যদি আমি যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার যে 600 নূরের পাখা আল্লাহ দিছে, এই 600 নূরের পাখাগুলা জ্বলিয়া পড়িয়া সরখার হয়ে যাবে রে, সরখার হয়ে যাবে। এইবার আপনি যাবেন, আমি যাব না। নবীজি কয়, ভাই জিবরাইল এই গাছের সুন্দর সুন্দর পাতা দেখি, ফল দেখি, আর প্রত্যেকটা পাতায় কাদের নাম? কয় দুনিয়ায় যত মানুষ আছে অতটি গাছের পাতা আছে, এক একটা মানুষের নামে এক একটা পাতা। এ আব্বা আপনার নামে একটা পাতা, আমার নামে একটা পাতা। কয় মানুষটা যেদিন মারা যায় তার 40 দিন আগে পাতাটা সিরিয়া জমিনের দিকে পড়তে থাকি, আমি আজরাইলের সদর দপ্তরে জমা হয়। আর আমি জিবরাইল আমিনের সদর দপ্তরে জমা হয়। আমি এই বড়ই গাছতলা থাকি, আর আমি এলান করে তার নামের পাতাটা সিরিয়া গেছে রে। আল্লাহ তাআলা তারে 40 দিন পরে দুনিয়া থেকে উঠায়া নিয়ে আসবে। ওরে মুসাফির বদলে গাঠেরি জানা একদিন হবে গি, আজ भी जाना कल भी जाना, জানা একদিন হবে গি। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে যাদের সম্পর্ক মালিক আল্লাহর সাথে, তারা বলে দেয় আমি কিন্তু অমুক দিন চলে যাব, থাকবো না রে, থাকবো না। দেখবেন সবার থেকে বিদায় নিয়ে নেয়। দেখবেন মানুষটা মারার 40 দিন আগে থাকতে তার চেহারায় ফুটে ওঠে কেমন জানি হতাশা লাগে, চেহারার ভিতরে মলিন মলিন হাসি নাই। আমার ওস্তাদ শেখুল হাদিস বরিশাল হোসেইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস, জীবনভর তিনি হজ করেছেন, আল্লাহর বান্দা।
যেদিন মারা যায় তার কয়েকদিন আগে মিরপুর 1 নম্বরে বসে আমার সাথে দেখা। হুজুরের মুখটা খুব মলিন দেখি। হুজুর কেমন আছেন? কয় বাবা মনটা বেশি ভালো না। কয়েকদিন পরে শুনি হুজুর দুনিয়াতে নাই। ও মা, এ মা, এ পর্দার আড়ালের মা, হে মাগো, তুমি একদিন মরিয়া যাবারে মা। এ যুবতী বন, তুমি কিন্তু একদিন মরিয়া যাবারে। তোমার মতো কত যুবতী বোন মাওলার কবরে পড়িয়া রইছে। এ মা, তোমার মতো কত মা নারকল বা গোরস্থানে আছে রে। আমার মতো কত হুসাইন যুবক মানুষ ওই নারকেল বা গোরস্থানে ঘুমায়, ঢাকা আজিমপুর গোরস্থানে ঘুমায়, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ঘুমায়, এরকম মিরপুর 10 নম্বর কবরস্থানে ঘুমায়। একদিন তুমি আমিও বিদায় নিয়া অন্ধকার কবরে চলিয়া যাব। মালিক আদালতে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে মানুষের মতো মানুষ হইয়া কবরে যাবার তৌফিক দাও। আল্লাহ যখন বলবে মুত ইয়া মালাকুল মওত, হে মালাকুল মওত, প্রাণ পাখি বাইর কর, বলতে দেরি দামুসের ভিতরে মুখের ভিতরে হাত ঢুকাইয়া এইবার প্রাণ পাখিটা বের করে আমার আল্লাহ তাআলার আদালতে পেশ করে মালাকুল মওত শেষ হইয়া যাবে। আল্লাহ তাআলা বলবেন মান বাকিয়া মালাকুল মওত আইনা দুনিয়া, আইনা হারুক, আইনা আশজারুক, ইয়া দুনিয়া আইনা মুতাকাব্বির, আইনা মুতাজাব্বির। হ্যাঁ দুনিয়া, কোথায় স্বৈরাচারেরা, কোথায় সেই অহংকারীরা রাবাসারা, কোথায় সেই শক্তিশালী মানুষগুলো যাদের ধমকে মানুষগুলো থরথর করে কাঁপত? কই কোনো আওয়াজ আসবে না। আল্লাহ তাআলা আবার বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে দিনের রাজত্ব একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। এজন্য দোস্ত আমার, বন্ধুরা আমার, ওই মওয়াতের মুরাকাবা করি। আমি মরে গেলাম, কেউ আমার জন্য গরম পানি করতে গেল, কেউ আমার জন্য কাফনের কাফন কেনার জন্য গেল। দোকানদারের সামনে দাঁড়ায় কয়, দোকানদার ভাই, ওই যে সোনার বাংলা আবাসিক প্রকল্প ডিবলগে খতমে নবুয়াত মসজিদের খতিব সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও ভাই, একটা কাফনের কাফন দেন, একটা সাবান দেন, একটা আতর গোলাপ দেন, কয়েকটা আগরবাতি দেন, একটু সুরমা দেন, আল্লাহর বান্দারে শেষ গোসল করাইয়া সাজু গুজু করিয়া মালিকের দরবারে পাঠা দেওয়া। ওরে আমার যেদিন হইব রে শেষ বিয়া, সাজবই আমি নতুন দুলান রে, সাজবো আমি নতুন দুলান রে। ওরে বাজবে না আর বিয়ার সানাই, ওরে বাজবে না আর বিয়ার সানাই, গাইবে না কেউ গান। আমার যেদিন
হইবে রে শেষ বিয়া, সাজবো আমি নতুন বধূরি। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। দোকানদার ভাই আমার কাফনের কাপড় সুন্দর করিয়া প্যাকেট বানাইয়া আমার বাইরের হাতের ভিতরে দিয়া কয়, ও ভাই বাইরে তাড়াতাড়ি যান, যাইয়া হুজুরের গোসলটা করা দা। কাফনের কাফন নিয়ে আসবে, আমার সবাই দরাদরি করিয়া গোসলখানায় নিয়া কসলাইয়া কসলাইয়া গোসল করাই রে বাবা, আমার জনমের তরে গোসল করায়। জীবনে কত গোসল করাইলাম, কত মুর্দারের গোসল করাইলাম, আর আজকে আমারে গোসল দেয় মানুষে। আহারে গোসল করাইয়া গরম পানি দিয়া সাবান দিয়া সুন্দর করে গোসল করাইয়া কয়েক কাফনের কাফন গুলা সুন্দর করে বিছা দাও। কাফনের কাফন গুলা বিছাইয়া দে, কাফনের কাফন গুলা বিছাইয়া সুন্দর করে আমারে শোয়াইয়া। আল্লাহু আকবার, এক একটা পাট দিয়া দিয়া আমারে ঢাকিয়া, মাথায় একটা বান্দিয়া দেয়, মধ্যে একটা বান্দায়, পায়ে একটা বান্দায়, পায় বান্দিয়া কয়, ওরে হোসেন জীবনে আর কোনো দিন এই পা দিয়া হাঁটতে পারবা না। মধ্যে একটা বান্দিয়া কয়, হোসেন আর জীবনে বসতে পারবা না। মাথায় বান্দিয়া কয়, হোসেন জীবনে আর কোনো দিন মাথা জাগাইতে পারবা না। ছোট্ট ছোট্ট টুকরা কাপড় দিয়া আমার নাকের ছিদ্র গুলা বন্ধ করে দেয়, ছোট্ট ছোট্ট কাপড় মোড়াইয়া আমার কানের ছিদ্র বন্ধ করে দেয়। এরপরে আমারে সবাই, আপনারা সবাই একত্রিত হইয়া ডিসিশন নিছেন আমার লাশটা আমার দেশের বাড়ি পাঠায় দেবেন। এই ডিসিশন নিয়া একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আপনারা কয়েকজন মানুষ আমার লাশটা নিয়া বাড়ি চলে যান। আমার বাড়ির সম্মুখে যাইয়া, আমার ঘরের সম্মুখে যাইয়া গাড়িটা থামাইয়া আপনারা কয়েকজন আমার বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে যাইয়া রে বাবা আমার আব্বারে ডাকছেন, মাওলানা সাহেব আসেন, আপনার সাথে দেখা করার জন্য আসলাম। আসেন। কোথা থেকে আসেন বাবা? আপনার ছেলে যেইখানে নামাজ পড়াইতো, মসজিদ বানাইছে, আমরা ওই এলাকার মানুষগুলো আসছি। আমার ছেলে কোথায়? কয় আছে, আন। আমার আব্বার হাত খান ধইরা যখন রাস্তার কাছে নাই, বাড়ির সম্মুখে যখন নাই, আমার আব্বা দেখে একটা লাশের গাড়ি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। আব্বা ডাক দেয়, কার লাশ? আপনারা ডাক দিয়া বলছেন আমাদের ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুরের লাশ। আমাদের খতিব সাহেব
নাই নাই। আমাদের খতিব সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়া কবরের চরদিকে রওনা দিছে। আমার আব্বার বসতে বাকি নাই। আব্বা ডাক দিয়া কয়, আমার সন্তান হুসাইনের লাশটা নামান। যখন লাশটা নামাইছে, লাশটা যখন নামাইছে, আমার আব্বা চেহারাটা খুলিয়া আমার একটা ডাক দেয়, বাবা তুই না কয়দিন আগে বাড়ি থেকে হাঁটিয়া হাঁটিয়া বের হয়ে গেলি, আর আজকে তুই মালিকের ডাকে সাড়া দিয়া লাশ হইয়া তুই বাড়িতে আসলি। এজন্য বাবা সবার মরণ লাগবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আব্বা ডাক দিয়া কয়, মুরব্বীরা আপনারা যারা আসছেন, আমার ছেলেরা তো মারা গেছে, আমি একটা তো লাশ কাঁদতে উঠাইতে পারবো না, আমি বুড়া মানুষ। আপনারা আমার সাথে ধরেন, আমি সন্তানের লাশের খাটিয়াটা ধরিয়া আমার বাবা বাড়ির সামনে যাইয়া আমার মায়ের একটা ডাক দিয়া কয়, হুসাইনের মা, তোর হুসাইন নাই রে, নাই রে নাই। আইসি ভাবে যাইতে হবে কবরে, বন্ধু বান্ধব আপন সবাই পার হবে। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ মসজিদ খানা কবুল করে নেন। মাওলা জীবনে কত বড় বড় মসজিদে নামাজ পড়াইছে রে আল্লাহ, হাজার হাজার মুসল্লিরা আমার পিছে নামাজ পড়েছে আল্লাহ। ও আল্লাহ তোরে ভালোবাসি আল্লাহ, তোরে লইয়া জঙ্গলে আইছি আল্লাহ, এই জঙ্গলটারে তুই আবাদ কইরা দে রে আল্লাহ। এইখানে যারা নামাজ পড়তে আসবে রে আল্লাহ, যে যে আশা নিয়ে আসবে আল্লাহ, মনের আশা পূর্ণ করে দিও গো আল্লাহ। আমার মায়েরে যখন কয়, মায়াটা চিৎকার মাইরা কান্দে। আমার মা ডাক দেয়, আমার দাদার লাশটা একটু আমার দেখা। আমার মা আমার বিবিরে ডাক দেয়, হুসাইনের বিবি আয়। কপাল পুইরা গেছে রে, আমার বেটার হাত ধরিয়া লাল কাপড় পরে আসছিলি, আজকে আমার বেটা তোরে সাদা বিধবার কাপড় পরাইয়া দিল। আয় রে আয়, আমার সন্তানগুলোরে ডাক দে, আয় তোরা বাল লাশের দিকে চাইয়া দেখ। সন্তানগুলো আমার লাশের পাশে দাঁড়াইয়া কইয়া একটা চিৎকার মাইরা আমার বুকের ভিতরে লইয়া ডাক দেয়, আব্বা কথা কও, আব্বা কথা কও রে আব্বা, কথা কও রে আব্বা, কোলে নাও, কোলে নাও। আল্লাহু আকবার। আমার এক ভাই আসিয়া
আমার সন্তানগুলারে আমার টান দিয়া বুক থেকে সরাইয়া আল্লাহু আকবার দুই গালে চুমা দিয়া কয় আর কান্দিস না, তোর আব্বা জীবনে আর কোনোদিন তোদের কোলে নিতে পারবে না। চতুর্দিকে মাইকিং হয়, নূর হোসেন হুজুর বক্তা হুজুর নাই নাই রে নাই, নূর হোসেন হুজুরে নাই, খালি মাইকিং হয় মাইকিং হয়। দলে দলে মানুষ আমার বাড়ি আসে জানাজার নামাজ পড়ার জন্য রে বাবা। কে যেন বলে আর সময় নষ্ট করা যায় না, কবর খনন করো। কিছুক্ষণ পরে বলবে কবর খনন হয়ে গেল, কয়বার জানাজার নামাজ পড়ন লাগবে। জানাজার নামাজ পড়ার জন্য বাবা আল্লাহু আকবার একজন ইমাম সাহেব দাঁড়ায় গেল, আর আমার রুহ নামক আত্মা তাকাইয়া কয় ও সাইন দেখ, জীবনে লক্ষ জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়াইছো, আর আজকে তোমার জানাজার নামাজ পড়ার জন্য দেখো কত হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। জানাজার নামাজ শুরু হয়ে গেল, আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর জানাজার নামাজ শেষ, দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, চতুর্থ তাকবীর আল্লাহু আকবার দিয়া ডাইনে বামে সালাম ফিরাইয়া লাশটারে কয় আর দেরি করা যায় না, অনেক সময় হয়েছে, লাশটা নিয়া কবরে চলে যায়। আবার মুর্দার খাড়ে ওই খাড্ডিটা কয়েকজনে ধরিয়া আমার কান্দে উঠাইয়া কবরে নিয়ে যায়। ডান পাশের খাড্ডিরা রাখিয়া বাম পাশের ডালাটা খুলিয়া এ মা এ আব্বা এ ভাই এ মাওলানা সাহেব এ দিশা মন্ত্রী সাহেব, মাওলার কবরে কিন্তু যাওয়া লাগবে, কোনো উপায় নাই কোনো উপায় নাই। আল্লাহ কবরের সামান কামাই করিয়া যাবার তৌফিক দান করিও আল্লাহ। খাড্ডিটা রাখিয়া তিনজন মানুষ কবরে নামলো বাবা, নামিয়া আল্লাহু আকবার আমার এই তিনজনে ধরিয়া সুন্দর কবরে নামায়ার কাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল তোমার নামে মাইয়াত রাখতে গেলাম, এই বলে সুন্দর করে বাঁশ দিয়া দিয়া কবরটারে অন্ধকার বানাইয়া এরপরে কবরের উপরে চাটাই দিয়া আল্লাহু আকবার সবাই মাটি দেয়। মিনহা খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই মাটি দিয়া দিয়া বিদায় হয়ে যায়। আমার সন্তানগুলো কবরের উপরে পড়িয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ডাকে আব্বু আব্বু ঘরে লও, আব্বু মা ভাত রান্না করছে ভাত খাইবা, আব্বু এইখানে ঘুমাইও না। সবারে ডাক দিয়া কয় চাচ্চু আব্বুরে উঠাও, আব্বু ভয় পাইবে, আব্বু ভয় পাবে, আব্বু এইখানে কেমনে ঘুমাইবে, আব্বুরে নিয়ে চলো। ছোট্ট বাচ্চারা কবরের উপরে গইরা আর কয় আব্বা কোলে না রে,
আব্বা কোলে নাও, আব্বা কোলে নাও রে কোলে নাও। যত ডাকে আমি কবরের ভিতর দিয়া বারবার বলি, বাবা তোর বাবা এমন জিঞ্জির হাতে পরাইছে, ওই জিঞ্জির কিয়ামতের আগে আর খুলবে না রে বাবা। বাড়ি চলে যাও, মার কাছে যাও, বাবা আর তোমারে কোলে নিতে পারবে না। এজন্য বাজান, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধুর আকাশ পানে পালাও, সেথায় লাগাই সিঁড়ি। বসে বসে এই মাওয়াতের মুরাকাবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا شفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. জুমার নামাজ শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আল্লাহর এক বান্দি, তিনি দোয়া চেয়েছেন, যে আশা নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে দেন। সকল সমস্যাকে আল্লাহ যেন সমাধান করে দেন। যত বিপদ আপদ আছে আল্লাহ যেন সব বিপদকে আল্লাহ যেন দূরীভূত করে আল্লাহ যেন চতুর্দিকে শান্তির ফয়সালা করে দেন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني সগীরা। ওগো আল্লাহ, পবিত্র শুক্রবার জুমার নামাজ শেষ করে আল্লাহ তুমি আল্লাহ তোমার আদালতে দুইটা হাত তুলে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ আজকের দোয়া মোনাজাত কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা ভাই বোন পাড়া প্রতিবাসী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি ওস্তাদ শাগরিদ আল্লাহ যে যেথায় অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ আর সওয়াবটুকু তাদের রূহ মুবারাকে পৌঁছাইয়া দেন। আল্লাহ খাস করে আল্লাহ যারা হাত তুলে ধরলাম আল্লাহ
জানি না কার আব্বা নাই, কার আম্মা নাই, কে মা হারাইয়া শুক্রবার জুমার নামাজ শেষ করে তোমার আদালতে হাত জাগাইয়া ধরছে রে আল্লাহ। মেহরবানি করি ওই আব্বা জানের রূহ মোবারকে সওয়াব খানি পৌঁছায়া দেন আল্লাহ। আপনার হাবিব ঘোষণা দিয়েছেন, পবিত্র কালামুল্লাহ সাক্ষী, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ কোন সন্তান যদি মা হারাইয়া বাবা হারাইয়া বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ ওই বাপ মা হাজারো অপরাধী যদি হয়, সন্তানের দোয়ার কারণে বলে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যায় আমি জানি। আমার কত মায়েরা ঘরের ভিতরে বসে আল্লাহ হাত তুলে ধরল, কত যুবতী বোনরা হাত জাগাইছে। এ আল্লাহ কার মনে কোন ব্যথা গো, কে কোন আশা নিয়ে তোমার আদালতে হাত জাগাইছে রে আল্লাহ। আল্লাহ তুমি সবার মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। বিশেষ করে তোমার এক বান্দি দোয়া চেয়েছে গো আল্লাহ, তোমার বান্দির মনে বড় দুঃখ রে আল্লাহ। মুসিবত তুমি দাও, মুসিবত আবার তুমি উদ্ধার করো। কাদরে কুদ রাতু দানি হার সে খাহিয়া কুনি, মুর্দারা তো জানে বখশে জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা নিয়া তোমার আদালতে হাত জাগাইছি রে আল্লাহ। আল্লাহ আমরা যদিও গুনাহগার, এরা তলবেলি, এরা নিষ্পাপ, ওরা গুনাহ কি জিনিস বুঝে না। আল্লাহ তোমার বান্দির মনের নেক আশা পূর্ণ করে দাও আল্লাহ। বিপদ আপদ দূর করে দাও, ঘরে বাইরে শান্তি দাও। বাচ্চাগুলা তুমি এতিম বানাইও না রে আল্লাহ, বাচ্চাগুলারে তুমি সার খার করে দিও না রে আল্লাহ। এই বাচ্চাগুলার মুখের দিক তাকাইয়া তোমার বান্দির চোখের পানি আল্লাহ তুমি কবুল করে নাও। মনের গভীরের ফরিয়াদ আল্লাহ তুমি শোনো গো আল্লাহ। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলবের মালিক, কলবে রহম ঢেলে দাও। বাচ্চাদের প্রতি মায়া ঢেলে দাও আল্লাহ। সংসার পরিবার পরিজন শান্তির ফয়সালা করে দাও। দাও দাও করে অশান্তির আগুন থেকে হেফাজত করো আল্লাহ। আমি আজকে জুমার নামাজ পড়ে আল্লাহ আলে মোলামা নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, মুরাব্বি বাবাদেরকে নিয়া আল্লাহ তোমার আদালতে হাত জাগাইছি। আমার ভাইটার প্রতি রহম করে দাও, ধ্বংস করে দিও না আল্লাহ, সার খার করে দিও না রে আল্লাহ। আল্লাহ গো ও আল্লাহ ঘরে শান্তি দাও, রহমত দাও, বাচ্চাদের বাবা ফিরা দাও, মা ফিরা দাও, আবার সুন্দর সংসার বানায় দাও।
ইয়া মুকাল্লিবাল কুলুব, এ মালিক তোর কি দয়া হয় না, মায়া হয় না রে আল্লাহ, তোর কি দয়া হয় না রে আল্লাহ, তোর কি মায়া হয় না রে আল্লাহ। তাম দুনিয়া যত সংসারে অশান্তি, সবার ঘরে শান্তি দাও আল্লাহ। যাদের ঘরে অভাব, অভাব দূর করে দাও আল্লাহ। যাদের ঘরে মন মালিন্য, আল্লাহ মন স্থির করে দাও আল্লাহ। আল্লাহ সবার ঘর সংসারে শান্তি দাও আল্লাহ, শান্তি দাও আল্লাহ। এই শুক্রবার ফকির তোমার আদালতে হাত জাগাইছে আল্লাহ গো। ও আল্লাহ, মা যদি তারাইয়া দেয় বাবার কাছে যাওয়া যায়, বাবা যদি তারাইয়া দেয় মার কাছে যাওয়া যায়, ভিক্ষুক যদি একটা দরজা দিয়া তারা তার একটা দরজা যায়, ওই দরজা দিয়া তারা দেলোয়ার একটা দরজায় যায়। আল্লাহ, রহমতের দরজা দিয়া যদি তুমি তারাইয়া দাও, মোদের তো কোনো যাওয়ার জায়গা নাই। আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি গোলাম তোমার আছে, তোমার মতো তার একজন মাওলা আমার নাই যে আমি কার কাছে শেখাত নিয়ে যাব আল্লাহ, কার কাছে ফরিয়াদ জানাইব রে আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ গো, তোমার বান্দির মনের আশা পূর্ণ করে দাও, রহমতের ছায়া তুমি ঢেলে দাও, আমার চতুর্দিকে শান্তি দিয়া দাও আল্লাহ। আসমানি রহমত দিয়া পরিপূর্ণ করে দাও। গোটা দুনিয়ার ঘর সংসারের প্রতি তুমি সবার মায়া ঢেলে দাও আল্লাহ। গোটা দুনিয়ার সব পুরুষের মন স্ত্রীর দিকে ঝুঁকাইয়া দাও, স্ত্রীর মন স্বামীর দিকে ঝুঁকাইয়া দাও, ঘরে বাইরে শান্তি দাও আল্লাহ। সবার প্রতি রহমত দান করো আল্লাহ। আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নাও আল্লাহ, আবাদি করে দাও। মসজিদ খানা বহুতল বিশিষ্ট বিল্ডিং এর ব্যবস্থা করে দাও, একটু ওযুখানার ব্যবস্থা করে দাও আল্লাহ, ওযু ইস্তেনজার ব্যবস্থা করে দাও, কারেন্টের ব্যবস্থা করে দাও, প্লাস্টারের ব্যবস্থা করে দাও আল্লাহ, দরজা জানালার ব্যবস্থা করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও, তার এই খেদমত তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।